হ্যালো ফ্রেন্ডস, আমি শুভাঙ্গী বলছি। চলে এসেছি আবার একটা রিডিং নিয়ে। আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংসটা কি বলুন তো, ফিলিংস মানুষের প্রতিদিনই চেঞ্জ হতে পারে। আসল যার জন্যই আপনি দেখতে এসছেন, সে যদি ফিলিংস চেঞ্জই না করতো তাহলে হয়তো আপনি ভিডিওটাই দেখতেন না। সো আপনাদের মধ্যে প্রবলেমস চলছে বা কোনো ইস্যুস চলছে বলেই তো এসছেন। চলুন দেখে নেওয়া যাক। তার আগে বলে দিচ্ছি, এখন থেকে আমার চ্যানেলে রিডিং রোজই আসবে। আমি অনেক রিডিং করব, বাট আপনাদের সহযোগিতাও চাই। আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, তবেই আমার উৎসাহ আসবে। আর আপনাদের সামনেই আমি সফল করছি। আপনাদের পার্টনারের নাম নিয়ে চোখ বন্ধ করে যদি রেজোনেট হয় দেখবেন, নাহলে আমার আরও ভিডিওস আছে, সেগুলো দেখে নেবেন। পিকআপ আইলও আছে। চলুন দেখে নেওয়া যাক। আমার কাছে যদি কোনো পার্সোনাল রিডিং চান বা রিডিং শিখতে চান বা রেকি হিলিং শিখতে চান, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। স্টার্টিং প্রাইস হচ্ছে 50 রুপিস, অনলি 50। একটা কোশ্চেনে 50। চলুন দেখে নিই আমরা আজকে রিডিং। ইউনিভার্স অ্যান্ড এঞ্জেলস। আর্কএঞ্জেল গ্যাব্রিয়েল হচ্ছে রিলেশনশিপের এঞ্জেল। তাকে ডেকেই আমরা রিডিংটা শুরু করব। আপনারাও ডাকুন আর্কএঞ্জেল গ্যাব্রিয়েল, যাতে আপনাদের পার্টনারের এনার্জি ধরতে হেল্প করে। এঞ্জেল গ্যাব্রিয়েল, প্লিজ হেল্প মি, যাতে আমি আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট এনার্জি, এই যে এটা হচ্ছে কিং অফ ওয়ান্স। আমি এক এক করে সব দেখিয়ে দেব। আমার জায়গাটা খুব ছোট বলে ক্যাপচারটা ঠিকভাবে হয় না। কুইন অফ কাপস, জাস্টিস। ভালোই তো আসছে আজকে ভিউয়ার্সরা মনে হয় হ্যাপি ভিউয়ার্স। মুন বলতে বলতে এটা খারাপ চলে এসছে। মুন খারাপ না, মুন মাঝে মাঝে তো সবারই একটু মন খারাপ হয়। ওয়াও, আজকে তো খুব ভালো কার্ডস আসছে। 6 অফ ওয়ান্স, এস অফ ওয়ান্স। আজকে ওয়ান্সের এনার্জি খুব। 2 অফ ওয়ান্স। আপনাদের পার্টনাররা সেক্সুয়াল এনার্জি খুব ফিল করছে। কুইন অফ পেন্টিকলস অ্যান্ড বটম অফ দ্য কার্ড হচ্ছে 8 অফ কাপস। তো চলুন দেখে নিই। আপনাদের সব কার্ডগুলো আমি বলেই দিয়েছি, এক এক করে বুঝিয়ে দিচ্ছি। আপনাদের এখানে অনেক ওয়ান্স এসছে, তো আপনাদের পার্টনার খুব ফিজিক্যালি অ্যাট্রাক্টেড আছে। ফিজিক্যালি আপনাদের সাথে দেখা করতে চায়, বা এখানে ফিজিক্যাল অ্যাট্রাকশনটা বেশি এসছে। লাভও আছে, বাট ফিজিক্যাল অ্যাট্রাকশনটা বেশি এসছে। ভালোবাসে, বাট ভালোবাসাটা দেখায় না, বোঝায় না। কাপটা একদম বন্ধ করা। সে যথেষ্ট আপনাকে ভালোবাসে, কিন্তু বোঝাতে চায় না। কেন বোঝাতে চায় না? খুব ইগোয়েস্টিক আর রাগী ধরনের একটা মানুষ। ইগো আর রাগটাকে প্রায়োরিটি দেয়। তার কথা মতনই চলতে হবে। তার কথা মতো চললেও আপনাকে বুঝতে দেবে না যে সে আপনাকে ভালোবাসে। বাট আপনার সাথে কোথাও না কোথাও মাইন্ড গেম যদি খেলেও থাকে, আপনার সাথে জাস্টিস করতে চায়। তার জন্য কিন্তু জাস্টিস করতে পারছে না বলে এই ইসের মধ্যে আছে, মুনে। সমস্ত কিছু নিয়েই হতে পারে, আপনাকে নিয়ে আরও অনেক কারণ হতে পারে, তার জন্য ডিপ্রেশনে আছে। আর যেহেতু এই কাপটা 8 অফ কাপসটা বেরিয়েছে বটম অফ দ্য ডেক, তো ওভারঅল এনার্জিটা আপনার পার্টনারের খুব একটা মানে শেষ সিদ্ধান্তটা সে মাইন্ডের দিকে নেয়, আর মাইন্ড তাকে বলছে মুভ অন। ঠিক আছে। 6 অফ ওয়ান্স, সে আপনার এগুলো এই কার্ডটা হচ্ছে বলছে সে মনের কথা। মন তো চায় আপনার কাছে আসুক, একটা হ্যাপি ফ্যামিলি করুক, ভালোভাবে থাকুক। এস অফ ওয়ান্স একটা নতুন বিগিনিং চাইছে। সেক্সুয়ালি খুব অ্যাট্রাক্টেড, আপনাকে ধরেও রেখেছে, এখন অবধি গিভ আপ করেনি। ঠিক আছে। আর আপনি মনে হয় তাকে ফাইন্যান্সিয়ালি খুব হেল্প করেছেন, কিংবা খুব ভালোবাসা দিয়েছেন, ফাইন্যান্সিয়ালিও হেল্প করেছেন, গিফট হয়তো অনেক কিছু দিয়েছেন। তার জন্য আপনাকে সে মনে মনে এটা রেসপেক্টও করে। এটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি।
এবার দেখি সে আলটিমেটলি কি করবে আর ডিভাইন কি করবে আপনাদের সম্পর্কে। আগে দেখে নেওয়া যাক পার্টনার কি করতে চায়, কি করবে। দেখে নিই পার্টনার, আপনাদের পার্টনারের কি হতে চলছে নেক্সট, সে কি ভাবছে, কি করবে। ভালো কার্ড এসছে, বটম অফ দ্য ডেকও এসছে ভালো, বটম অফ দ্য ডেক হচ্ছে হেরোফেন্ট, আর 3 অফ কাপস এসছে। সে একটা দেখা করার ইচ্ছা, আপনার সাথে মিটিং ডেট বা কিছু একটা করতে চায়, হ্যাপি মোমেন্ট আপনার সাথে সেলিব্রেট করতে চায়। বাট এটা ভালো কার্ড, বাট ইমেজ কনসিয়াস আছে, ঠিক আছে। আর হয়তো এরকম কোনো প্রবলেম আছে আপনাদের মধ্যে যে আপনার সাথে দেখা করলে তার ইমেজ নষ্ট হয়ে যাবে, তার বাড়ির লোকের কাছে, ফ্রেন্ডসের কাছে, এরকম একটা ইমেজ কনসিয়াস আছে। খুব মাইন্ড গেম, খুব মাইন্ড দিয়ে ভাবে, ঠিক আছে। এটা আপনার পার্টনার যা চায় তাই মানে সেটাই তো হবে না, ডিভাইন যেটা চায় সেটা হবে। আমরা দেখে নিই ডিভাইন এঞ্জেলসরা কি বলছে, আপনার জন্য অ্যাডভাইসও দেখে নেব। ডিভাইন প্লিজ বলুন, আমার ভিউয়ার্সরা খুব কষ্টে আছে, যারাই ট্যারো কার্ড রিডিং দেখতে আসে তারাই সবাই কষ্টেই থাকে। প্লিজ বলুন ওনাদের আউটকামটা কি হবে। ওকে, ডিভাইনের তরফ থেকে আপাতত এটা এসেছে, বটম অফ দ্য ডেক হচ্ছে 5 অফ সর্ডস অ্যান্ড 7 অফ পেন্টিকলস, ঠিক আছে। তো ডিভাইনও খুব একটা এখন সমর্থন দিচ্ছে না এই রিলেশনশিপ আপনি অনেক করেছেন, করে আপনি তাকিয়ে রয়েছেন, কোনো ফলাফলই আপনি পাননি এই রিলেশন থেকে। আপনিই করেছেন এখানে, সে কিন্তু কিছুই করেনি, আপনিই করেছেন। আপনি কোনো ফলাফল পাননি, আপনি গাছের দিকে তাকিয়ে রয়েছেন, কবে আপনি একটা ফল হলেও পাবেন। আর আপাতত আপনাদের মধ্যে ঝগড়াঝাটি এগুলোই তর্কাতর্কি চলবে। এখানে একটা চিটিং এনার্জিও আছে আপাতত। তো এটাই আমরা দেখে নেই আপনার জন্য অ্যাডভাইস কি আছে। এটা দেখুন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। 1 মাসের আমরা দেখছি, 1 মাসের পরে এনার্জি চেঞ্জ হতেই পারে। সো আপনার জন্য অ্যাডভাইস এখন ডিভাইনের এঞ্জেলসদের কি আছে। এস অফ পেন্টিকলস, আপনার জন্য অ্যাডভাইস আছে হচ্ছে আপনার পরিস্থিতি পরিবর্তন হবে, বাট টাইম লাগবে, খুব স্লো, ঠিক আছে। আপনি এখন আপনার ফাইন্যান্সিয়াল দিকের উপরেই ফোকাসটা দিন, যদিও আপনি দিচ্ছেন না নিজের উপরে, ঠিক আছে। আর চেঞ্জ হবে, বাট টাইম লাগবে, স্লো প্রসেসটা স্লো যাচ্ছে। কেন স্লো যাচ্ছে এটা আমরা দেখে নিই একবার, এটা আমার ইচ্ছা হলো দেখতে আর কি, দেখে নিই কেন স্লো যাচ্ছে। তো ব্লকেজ কি? আচ্ছা, হারমিট। আপনার পার্টনারের এখন একাকিত্বর মধ্যে ঈশ্বর তাকে দিয়েছে যে সে একাকিত্ব হোক, সে মনের ভিতরে ঢুকুক, তাকে কিছু স্পেস দেওয়া প্রয়োজন। দেখুন, মানুষ রাতারাতি পাল্টায় না, দিনাদিনই পাল্টায় না, 1 বছরও পাল্টায় না, তার পাল্টাতে সময় লাগে, ঠিক আছে। পরিবর্তন হতে একটা মানুষের সারাটা জীবন লেগে যায়, ম্যাক্সিমাম 1-2 বছর টাইম লাগে। সেখানে আমি বলছি না 1-2 বছর, বাট তাকে হারমিট মোডে দেওয়া হয়েছে এর জন্যই, যাতে সে ভিতরে ঢুকে বোঝে, নিজের মনকে প্রশ্ন করে সে কী চাইছে, আসলে কোনটায় তার ভালো লাগবে, শান্তি পাবে, তারপরেই আপনাদের এইটা আসবে। সো এই হচ্ছে আপনাদের রিডিং আজকের মতন। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন কি ভালো লাগছে না, আপনারা কীরকম রিডিং চাইছেন কমেন্ট করবেন। আর আমার কাছে যদি কিছু শিখতে চান বা কোনো স্পেল চান, ঠিক আছে, বা রিডিং চান, তো আমার সাথে কন্ট্যাক্ট করবেন। টাটা, গুড নাইট।